বসিরহাট থেকে মমতার সন্দেশখালী যাওয়ার বার্তার সঙ্গে বেঁধে দিলেন শর্ত। বসিরহাট থেকে যদি তৃণমূল প্রার্থী হাজি নুরুল যেতেন, যেদিন জিতবে আমার প্রথম সফর হবে সন্দেশখালী, আমি আপনাদের দেখতে যাব। মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। 5ই জানুয়ারি 2024 সন্দেশখালীতে উত্তপ্ত হয় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হয় ইডি। আর আজ 21শে মে সন্দেশখালী যাওয়ার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম জিতলে তবেই তার প্রথম সফর হবে সন্দেশখালী। মমতা বন্দ্যোপাধ্যায় আজ বসিরহাটে নির্বাচনী প্রচারে দাঁড়িয়ে সন্দেশখালী যাওয়ার বিষয়ে কি বলেছেন দেখুন। হাজি নুরুল যেদিন জিতবে তার কয়েকদিনের মধ্যে আমার প্রথম ভিজিট এবার সন্দেশখালী হবে, তার কারণ আমি আপনাদের দেখতে যাব। আরো একবার শোনাই আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সন্দেশখালী যাওয়ার আহ্বান জানিয়েছিলেন সন্দেশখালীর মহিলারা, প্রতিবাদীরা। সন্দেশখালী কেন যাননি মুখ্যমন্ত্রী, এই প্রশ্ন উঠেছিল। আজ নির্বাচনী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী যাওয়ার শর্ত বেঁধে দিলেন। কি বললেন দেখুন আরো একবার। হাজি নুরুল যেদিন জিতবে তার কয়েকদিনের মধ্যে আমার প্রথম ভিজিট এবার সন্দেশখালী হবে, তার কারণ আমি আপনাদের দেখতে যাব। বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি নুরুল জয়লাভ করলে তবেই তার পরের দিন তার প্রথম ভিজিট হবে সন্দেশখালী। সন্দেশখালী যাওয়ার শর্ত বাঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামিম মোল্লা প্রতিনিধি রয়েছেন এই খবর নিয়ে বসিরহাট থেকে। সামিম, সন্দেশখালী প্রসঙ্গে আজ একাধিক বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে, কিন্তু তার সন্দেশখালী যাওয়া নিয়ে যে কথা বললেন তাতে কি কি স্পষ্ট হচ্ছে? তবে একেবারেই অভিজ্ঞতা তোমাকে জানিয়ে রাখবো যে সন্দেশখালীতে একেবারেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় যে 5ই জানুয়ারি সন্দেশখালীতে তৃণমূল নেতা তৎকালীন শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই এর ইডি আধিকারিকরা যখন তার বাড়িতে তল্লাশি করতে যায় তখন কিন্তু আক্রান্ত হতে হয় এবং একাধিক ইস্যু নিয়ে সন্দেশখালীতে একেবারে তোলপাড় হয়ে যায়। কিন্তু তার সন্দেশখালীর বাসিন্দারা যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে সন্দেশখালীতে আসার ব্যাপারে কথা বলছিলেন, আহ্বান জানাচ্ছিলেন, তখন কিন্তু মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাননি। বরঞ্চ আজ নির্বাচন সভায় একেবারে বসিরহাটের মেরুদণ্ডী এলাকায় নির্বাচনী জনসভা থেকে তিনি কিন্তু স্পষ্টভাবে বললেন যে সন্দেশখালীতে তিনি যাবেন, তবে একটি শর্ত কার্যত বেঁধে দিলেন যে হাজি নুরুল ইসলাম জিতলেই তারপরে প্রথম তিনি সভা করবেন বা এলাকায় যাবেন, কিন্তু সন্দেশখালী এলাকায়। এখানে কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে সন্দেশখালীর মানুষ তারা বলছেন যে আমরা নির্যাতনের শিকার হয়েছি, জমি লুট করা হয়েছে বা শারীরিক নির্যাতন করা হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী তিনি আমাদের কাছে আসুক, আমরা তাদের সঙ্গে কথা বলবো, তার সঙ্গে আমাদের সুবিধা অসুবিধার কথা বলবো। সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই সেই 5ই জানুয়ারির পর থেকে সর্বপ্রথম আজ বসিরহাটে একেবারেই নির্বাচনী প্রচার বা নির্বাচনী জনসভা করলেন এবং সেখান থেকে কার্যত একটি শর্ত বেঁধে দিলেন। এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে জিতলেই তবে কি মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে যাবেন? অভিজ্ঞতা একেবারে সামিম, এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য পর তারপর সন্দেশখালীর মহিলাদের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে? একেবারেই তাই। সন্দেশখালীর যে মহিলা তারা কিন্তু বারংবার অভিযোগ করছিলেন যে সন্দেশখালীর যে ঘটনা তারা মুখ্যমন্ত্রীর কাছে জানাবেন, মুখ্যমন্ত্রীকে বারংবার সন্দেশখালীতে আসার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে তো গেলেনই না। বরঞ্চ একেবারেই লোকসভা নির্বাচনের আগে যেখানে হাজি নুরুল ইসলামের সমর্থনে বসিরহাটের মেরুদণ্ডী এলাকায় যেখানে জনসভা করলেন, সেই প্রকাশ্য জনসভা থেকে তিনি কিন্তু বার্তা দিলেন যে সন্দেশখালীতে যে সমস্ত মায়েদের সঙ্গে যে ইজ্জত নিয়ে খেলা করা হয়েছে তাদের কিন্তু ফাল্গুনী পাত্র রয়েছেন। ফাল্গুনী, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সন্দেশখালী যাওয়ার জন্য বারংবার বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছিল, কেন যাচ্ছেন না মুখ্যমন্ত্রী সন্দেশখালী? সন্দেশখালীর মহিলারা আবেদন জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী আজ নির্বাচনী প্রচারে বলছেন হাজি নুরুল ইসলাম জিতলে তবেই আমি সন্দেশখালী যাব, আমার প্রথম ভিজিট হবে সন্দেশখালী। দেখুন, বিষয় হচ্ছে যে উনি কেবলমাত্র ভোটের রাজনীতি করেন। অ্যাকচুয়ালি মহিলাদের দুঃখ, কষ্ট, অত্যাচার তিনি সেটাকে সবটাই ভোটের রাজনীতিতে কনভার্ট করতে চান। সেই জন্য জিতলে উনি যাবেন, তার আগে মহিলাদের কিরকম পরিস্থিতি রয়েছে, কি অবস্থায় তারা রয়েছে সেটা দেখতে তিনি একবারও জানবেন। অর্থাৎ মহিলারা যে অবহেলিত, তিনি যে মহিলাদের এই অত্যাচারকে কখনোই প্রায়োরিটি দেন না বা তাদের পাশে থাকেন না, এটা তার একটা নিদর্শন হয়ে থাকলো। একেবারে অনেক ধন্যবাদ। বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র ছিলেন। সামিম, যে কথা বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করার পর, মঞ্চ থেকে এই ঘোষণা করার পর সন্দেশখালীর তরফ থেকে, সন্দেশখালীর মহিলারা, বাসিন্দারা, তাদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো কোনো মারফত আসছে?
এবং একেবারে সন্দেশখালীর যে প্রসঙ্গ বারংবার উঠে আসছে রাজ্য রাজনীতিতে, সন্দেশখালী ইস্যু নিয়েই কিন্তু এই সর্বপ্রথম 5ই জানুয়ারির পর মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাটে জনসভা করেন হাজী নুরুল ইসলামের সমর্থনে। এবং এই জনসভা থেকেই কিন্তু সন্দেশখালীর ঘটনা নিয়ে তিনি বলেন, আমি লজ্জিত, সন্দেশখালীতে যেভাবে ঘটনা ঘটানো হয়েছে এবং জোর করে সাদা কাগজে যেভাবে সই করে নেওয়া হয়েছে, যে ভিডিও ফাঁস হয়েছে, যে ভিডিও যদি ফাঁস না হতো তাহলে কিন্তু এই প্রকাশ্য সত্যটা সামনে আসতো না। এরপরেই তিনি কার্যত বলেন যে সন্দেশখালীতে আমি যাব, একেবারে হাজী নুরুল জয়লাভ করার পরে কিন্তু সন্দেশখালীতে সেখানে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারেই স্পষ্ট তিনি কিন্তু জনসভা থেকে এই বার্তা দেন। তারপরেই সন্দেশখালীর বিভিন্ন প্রান্ত থেকে সন্দেশখালীর মানুষ কিন্তু প্রশ্ন তুলতে স্বাভাবিকভাবে শুরু করেছে যে জিতলেই তবে কি সন্দেশখালীর যে সাধারণ মানুষ যারা নির্যাতিত হয়েছে, যারা জমি হারিয়েছেন, তাদের অভিযোগ কি মুখ্যমন্ত্রী সরাসরি এসে শুনবেন নাকি জেতার পরে শুনবেন? জিতলেই তাহলে আসবেন, আর না জিতলে কি সন্দেশখালীতে আসবেন না? স্বাভাবিকভাবে এই প্রশ্ন কিন্তু সন্দেশখালীর মানুষ তুলতে শুরু করেছে। অভিজ্ঞতা একেবারে তামিম যে কথা বলছেন, আরো একবার আপনাদের শোনাই। মমতা বন্দ্যোপাধ্যায় আজ কি বলবেন বসিরহাটে? প্রথম তার বসিরহাট লোকসভা কেন্দ্রের জনসভা এবং সন্দেশখালীর ঘটনার পর 5ই জানুয়ারির পর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পেরিয়ে আজ 21শে মে মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে সন্দেশখালী যাওয়া প্রসঙ্গে কি বলেছেন দেখুন আরো একবার। বসিরহাটে হাজী নুরুল যেদিন জিতবে তার কয়েকদিনের মধ্যে আমার প্রথম ভিজিট এবার সন্দেশখালী হবে। তার কারণ আমি আপনাদের দেখতে যাব। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিশিষ্ট আইনজীবী সিপিআইএম রাজ্যসভা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন। তার কারণ আমি আপনাদের দেখতে যাব, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি আপনাদের দেখতে যাব, হাজী নুরুল ইসলাম জিতলে আমার প্রথম ভিজিট হবে সন্দেশখালী। 5ই জানুয়ারির পর আজ 21শে মে সন্দেশখালী যাওয়ার বার্তা এই শর্তে দিলেন বিকাশবাবু মমতা বন্দ্যোপাধ্যায়। ওকে কেউ যেতে বলেনি সন্দেশখালীতে। সন্দেশখালীর মহিলারা ওকে দেখে ঘৃণা করবেন, ওর ওপর ওদের চিঠি বর্ষিত হবে, তার থেকে ও না যাওয়াই ভালো। ও এক্ষুনি কালীঘাটে বাড়ির থেকে চুপচাপ দরজা বন্ধ করে বসে থাকুন, ওর কোথাও যাওয়ার দরকার নেই। ওরা তো রাজ্যের মুখ্যমন্ত্রী নন, উনি হচ্ছেন তৃণমূল দলের চোর বাটপারদের মুখ্যমন্ত্রী। ঠিক যেমন প্রধানমন্ত্রী, তিনি দেশের প্রধানমন্ত্রী নন, তিনি হিন্দু মৌলবাদীদের প্রধানমন্ত্রী, সর্বত্র গিয়ে হিন্দু হিন্দু করছেন। এরা একই ধাঁতে তৈরি, একই স্কুলের ছাত্র এরা, এদের কাছ থেকে সার্বিক গণতান্ত্রিক বিকাশের কোনো আশাই করা যায় না। সেই জন্য উনি কথা বলতে সাহস পেলেন। সন্দেশখালী মহিলারা যদি এবার ওকে ঝাঁটা লাঠি দিয়ে অভিবাদন জানায় তাতে আমি বিস্মিত হব না। অনেক ধন্যবাদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন ফোনে। আপনাদের আরো একবার জানাই মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন। সামিম মোল্লা প্রতিনিধি রয়েছেন। সামিম, সন্দেশখালী বারংবার উত্তপ্ত হয়েছে, ফুটেছে, উত্তেজনা, প্রতিবাদের পারদ চলেছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী যাওয়ার বার্তা, এবং শুধুমাত্র তাই নয়, ভোটের ফল ঘোষণার পর হাজী নুরুল ইসলাম জিতলে তার প্রথম ভিজিট হবে। সন্দেশখালীর প্রতি এত সংবেদনশীলতা, তাদের দেখতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এই শর্তে। সন্দেশখালী কি বলছে সামিম? একেবারেই সন্দেশখালীতে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, সন্দেশখালীর মানুষজন তারা কিন্তু বারংবার বলছিলেন যে সন্দেশখালীতে তাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সুবিধা অসুবিধার কথা সরাসরি শুনুক, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী সেখানে কিন্তু গেলেন না। বরঞ্চ এই না যাওয়াতেই বারবার কিন্তু সন্দেশখালীর মানুষ তারা সংবাদ মাধ্যম বা আমাদের সামনে কিন্তু বারবার প্রশ্ন তুলেছিলেন যে বাংলার মুখ্যমন্ত্রী কোথায়, তিনি আমাদের কাছে আসুন, আমাদের সমস্যার কথাগুলো শুনুন। কিন্তু সেই প্রসঙ্গে একেবারেই নির্বাচনী প্রচারে বসিরহাটের মেরুদণ্ডী এলাকায় যে সন্দেশখালীর ঘটনার কয়েক মাস পরে কিন্তু সেই বসিরহাট মেরুদণ্ডী এলাকায় যখন শেখ হাজী নুরুল ইসলামের সমর্থনে কিন্তু ভোট প্রচারে আসলেন এবং নির্বাচনী প্রকাশ্য জনসভা থেকে তিনি কিন্তু বললেন যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটানো হয়েছে সেই ঘটনার পরে কিন্তু তিনি লজ্জিত। একেবারে সামিম আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে বর্ষিয়ান কংগ্রেস নেতা, উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য রয়েছেন। প্রদীপ দা, মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী যাবেন, হাজী নুরুল ইসলাম জিতলে তার প্রথম ভিজিট হবে সন্দেশখালী, তাদের দেখতে যাবেন। এতদিন পর মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী যাওয়ার বার্তা এই শর্তে দিলেন। প্রদীপ দা, আসলে আমার নিজের যেটা মনে হচ্ছে উনি সন্দেশখালী ব্যাপারটাকে অত্যন্ত লঘু দৃষ্টিভঙ্গিতে দেখছেন। তো উনি সন্দেশখালী যাবেন কি যাবেন না, সন্দেশখালীর মানুষের কথা শুনবেন কি শুনবেন না, সেটা তো ওনার একান্ত ব্যাপার। না শুনবেন না শুনবেন, সন্দেশখালীর মানুষ কি ওনাকে কথা শোনাবার জন্য অপেক্ষা করছে, না প্রতিবাদ করার জন্য তৈরি হয়েছিল এবং এখনো হয়ে আছে, ভবিষ্যতে এই প্রতিবাদ আরো ব্যাপক রূপ নেবে। সুতরাং আমার কোনো সন্দেহ নেই উনি যাবেন কি যাবেন না এটার কোনো গুরুত্ব আছে বলে আমার মনে হয় না। সন্দেশখালী মানুষ প্রতিবাদ করছে এবং করেও যাবে।
ওনার ইচ্ছা হয় যাবে, ওনার ইচ্ছা না হয় যাবেন না। কারণ উনি যেতে পারবেন না, তার কারণ উনি জানেন ওনার লোকেরা কি অসভ্য এবং জঘন্য অত্যাচার মেয়েদের ওপর ওখানে ঘুরেছে। অনেক ধন্যবাদ। প্রদীপ ভট্টাচার্য ছিলেন ফোনে। ধন্যবাদ প্রতিনিধি সামি মোল্লাকেও।